জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। দুর্গাপুরের কাঁকসার বিরোডিহার কাছে 19 নম্বর জাতীয় সড়কের উপর আচমকা বেপরোয়া একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে তার তলায় 4 জন চাপা পড়ে যায়। 3 জনকে চাপা পড়া অবস্থায় পুলিশ ট্রাকের নিচের থেকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমার হাসপাতালে পাঠায় এবং আরও একজন মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে একজন মারা গেছে বলে পুলিশ সূত্রে খবর, বাকিরা সংকটজনক। অধীর চৌধুরী বলেছেন মোহাম্মদ সেলিম জিতবে। এই প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন উনি কি নিজে জিতবেন, পরে মোহাম্মদ সেলিমের উকালতি করবেন। আগে নিজের বহরমপুর জিতুক, নিজের জিতলে অনেক হবে, না হলে কংগ্রেস শূন্য হয়ে যাবে। প্রত্যেক দিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কালনার শীতলতলা এলাকায় ঐতিহ্যশালী শীতলা মাতার পুজো দিয়ে মঙ্গলবার দলীয় প্রচার শুরু করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার। এদিন তিনি একটি স্থানীয় এলাকার জলছত্র উদ্বোধন করেন। পূর্ব বর্ধমানের ভাতছালা এলাকার 80 বছরের পুরনো অজয়চণ্ডী মাতার পুজো অনুষ্ঠিত হলো। এই পুজো ঘিরে নানান রকম কর্মসূচি রয়েছে। সারাদিন সকাল থেকে চলছে পুজো ও চণ্ডীপাঠ। প্রায় 1,500-এর উপরে ডাব কেটে মাকে দিয়ে সেই চান জল ভক্তদের মধ্যে দিয়ে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার প্রচারে এসে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখলেন বর্ধমান পূর্ব লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অসীম সরকার। এদিন রায়না বিধানসভার শ্যামসুন্দর চাতরের মোড় থেকে থানা মোড় পর্যন্ত বিজেপির পক্ষ থেকে মিছিল করা হয়। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী তাপসী রুই দাস এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী শিখা সেনগুপ্তের ডাকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি সভার আয়োজন করা হয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের ইস্পাতনগরের হোস্টেল এভিনিউতে নিজের স্ত্রীকে নিয়ে প্রচারে নামলেন। কোথাও বাচ্চাদের চকলেট বিতরণ করে, আবার কোথাও বাচ্চাদের কোলে তুলে নেয়, কোথাও আবার জনসাধারণের সঙ্গে সেলফি তুলতে মত্ত হয়ে যান। দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুর্গাপুরের বেসরকারি রোডে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত। এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী। বার্নপুর নাগরিক মঞ্চ ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার দক্ষিণ পূর্ব রেলের বার্নপুর স্টেশন ও স্টেশন মাস্টারের ঘর সহ রেল লাইনে নেমে একাধিক দাবিতে বিক্ষোভ দেখানো হয়, যার নেতৃত্বে ছিলেন স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র। আবারও অবৈধ উচ্ছেদ অভিযানে নামল ডিএসপি কর্তৃপক্ষ। দুর্গাপুরের গান্ধী মোড়ে ডিএসপির জায়গাতে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাটগুলি ভেঙে গুড়িয়ে ফেলল ডিএসপি কর্তৃপক্ষ। বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।